আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বাংলাদেশের বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। মূলত এই বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডটার পোর্টফোলিওতে 30শে সেপ্টেম্বর 2022 তারিখ ভিত্তিতে কি কি শেয়ার আছে এই জিনিসটা আপনাদের সামনে আলোচনা করব। তবে দর্শক, তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি যে বাংলাদেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি নিয়ে অনেকের অনেক ধরনের ব্যাড এক্সপেরিয়েন্স আছে। আমরা আসলে সেইভাবে বাংলাদেশের মিউচুয়াল ফান্ডটাকে পারফর্ম করতে দেখি নেই ক্যাপিটাল মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটের বাইরে। তারপরেও আমাদের ভালোর ভিতরে কিছু মিউচুয়াল ফান্ড ছিল যারা গত এক যুগে বেশ ভালো পারফর্ম করেছে। এরকম একটা মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স নিয়ে এবং তাদের পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে বা তারা যে এরকম ভালো পারফর্ম করলো কোন কোন শেয়ারে বিনিয়োগের মাধ্যমে বা কি ধরনের ইনভেস্টিং স্ট্র্যাটেজি গ্রহণের মাধ্যমে তারা বেস্ট পারফর্মার হলো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে দর্শক, শুরুতেই বলে নিচ্ছি যে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করবেন। এখানে যা কিছু বলা হবে প্রত্যেকটা কথাই পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা। আর এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো স্টককে কিনতে বা বিক্রি করতে কখনোই বলি না। সবগুলো ভিডিও মূলত আমি লার্নিং পারপাসে তৈরি করি। আর শেয়ার বাজারে বিনিয়োগ যে ঝুঁকিপূর্ণ সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। সো জেনে বুঝে নিজের বুদ্ধিতেই সবসময় বিনিয়োগটা করতে হবে। এখন একটা খবর নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে যুগান্তর পত্রিকায় এই একটা খবর বেরিয়েছে যে শেয়ার বাজারে ইউএফএস এর নজিরবিহীন কেলেঙ্কারি। এখানে 158 কোটি টাকা নিয়ে একটা মিউচুয়াল ফান্ডের এমডি পালিয়েছে দুবাই, এইরকম একটা সংবাদ আসছে। 158 কোটি টাকা নিয়ে তারা পালাইছে। সো এটা তো মিউচুয়াল ফান্ডই ছিল। ইউনিভার্সাল ফিনান্সিয়াল সলিউশন নামের একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের আন্ডারে বেশ কিছু মিউচুয়াল ফান্ড ছিল যেগুলো টাকা নিয়ে তারা পালিয়েছে বলে এই নিউজটাতে চলে আসছে আর কি। তো এখন এই যে মিউচুয়াল ফান্ডটা, এটাও কিন্তু বিসেক থেকে লাইসেন্স প্রাপ্ত মিউচুয়াল ফান্ড, তারপরও তাদের ইল মোটিভ ছিল, তারা পালিয়েছে। সো এরকম যেখানে মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের এমনিতেই আস্থার অভাব, তার মধ্যে এরকম একটা ঘটনা অবশ্যই মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের আস্থার জায়গাটা একটু সমস্যা ফেলবে। তবে তারপরও আমি আজকে অন্য আঙ্গিকে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনি যদি বিসেকের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন যে এই মুহূর্ত পর্যন্ত টোটাল 58টা কোম্পানিকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে লাইসেন্স প্রদান করা হয়েছে। আর আর মিউচুয়াল ফান্ড খুলতে গেলে বা মিউচুয়াল ফান্ড পরিচালনা করতে গেলে আগে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লাইসেন্সটা নিতে হয়। সো এই 58টা মিউচুয়াল ফান্ডের কোম্পানি বা 58টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে আছে। এদের আন্ডারে এক বা একাধিক মিউচুয়াল ফান্ড পরিচালিত হচ্ছে। সো আপনি আসলে কোন মিউচুয়াল ফান্ডটা কিনবেন এটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। যেমন আমাদের দেশে 63টা প্লাস ব্যাংক আছে, কিন্তু সবগুলো ব্যাংকেই তো আর আপনি টাকা রাখতে যাচ্ছেন না। আপনি আপনার পছন্দের যে ব্যাংকটা, যেটাকে আপনি সেফ এবং সিকিউরড মনে করছেন, ওইটাতেই টাকা রাখতে যাচ্ছেন। ঠিক একইভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই সমস্ত দায়ভার রেগুলেটরকে না দিয়ে আমাদেরকেও একটু দায়ভার নিতে হবে। যেমন এই 58টার মধ্যে বেস্ট পারফর্মার কারা, কাদেরকে বিশ্বাস করা যায় বা কাদের পারফরমেন্স ভালো, এইটা কিন্তু আমাদেরকে বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে হবে। সো এইটা ছিল আজকের আলোচনার প্রথম দিক। এখন আমরা দেখব বাংলাদেশের খারাপ মার্কেটে কোন মিউচুয়াল ফান্ডটা সবচেয়ে বেটার পারফর্ম করেছিল এবং এদের পোর্টফোলিওতে এখনও কি কি শেয়ার আছে জিনিসটা আমরা আলোচনা করব। তো এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু তথ্য দিয়ে নেই। সেটা হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ডটা মার্কেটে স্টার্ট করেছিল ট্রেডিং 27/2/2012 সালে একটা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড হিসাবে। 27/2/2012-তে মার্কেটে আসছিল এবং 10 বছরের টেনরটা বা মেয়াদ 10 বছর ছিল। ওটা শেষ হওয়ার পরে তারা 3/2/2022 তারিখে মার্কেট থেকে চলে গিয়েছে, অর্থাৎ ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আর থাকলো না। এখন তারা একটা কনভার্ট হয়েছে হলো ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড। অর্থাৎ এই 27/2/2012 থেকে 3/2/2022 পর্যন্ত 10 বছর তারা ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড হিসেবে ক্যাপিটাল মার্কেটে লিস্টেড ছিল। এখন তারা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে কনভার্ট হয়ে গেছে। সো মার্কেটে এখন আর এটাকে ট্রেডিং করতে দেখা যায় না। তবে হ্যাঁ, এটার আপনি চাইলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, ইউনিট কিনতে পারবেন ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড হিসাবে। ওদের এনইভি যে আছে, উইকলি যে এনইভি আছে, ওইটার উপর বেস করে আপনি এটাকে কিনতে বা সারেন্ডার করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডটা মার্কেটে ছিল 2012 থেকে 22 সাল পর্যন্ত। এই 2012 এবং 22-এর টেনরে ওর পারফরমেন্সটা কেমন ছিল এটা আমরা এই শিটে একটু দেখব।
আমরা তার আগে একটু বলে দেই যে মিউচুয়াল ফান্ডরা যখন আসছিল সেটা ছিল হচ্ছে 10 সালের শেষে বা 11-12 সালের দিকেই মিউচুয়াল ফান্ডগুলো বেশিরভাগই বাংলাদেশের মার্কেটে আসছে। তো তার আগে 2010 সালে একটা বিশাল বড় ধস ছিল এবং 2011 থেকে 2020 এই পুরো টাইমটা কিন্তু মার্কেটে একটা ডাউন ট্রেন্ডে বা মন্দা সিচুয়েশন ছিল। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করতে পারে নাই। হাতে গোনা দুই একটা মিউচুয়াল ফান্ড স্রোতের বিপরীতে গিয়ে বেস্ট পারফর্মার ছিল। তো এটা ওয়ান অফ দেম। এখানে আমরা দেখতে পারতেছি যে 2012 সালে তারা শুরু করেছিল, 13 সালে গিয়ে তারা কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, তারা স্টক ডিভিডেন্ড দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 21 সালে তারা প্রচুর পরিমাণে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। যেমন 14 সালে তারা 12%, 15-তে 13%, 16-তে 14% ক্যাশ ডিভিডেন্ড, 17-তে 15%, তারপরে 14% ছিল 18-তে, 19-এ 13%, 20-এ করোনার সময়েও তারা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং সবশেষে 2021 সালে তারা সর্বশেষ 17.50% ডিভিডেন্ড দিয়েছিল ক্যাশ। এই ডান দিকের যে ঘরটা এটা হচ্ছে ইল্ড, ডিভিডেন্ড ইল্ড, মানে 100 টাকা বিনিয়োগে অ্যাকচুয়ালি ডিভিডেন্ড আকারে আপনি কত টাকা বার্ষিক রিটার্ন পেয়েছেন শুধু ডিভিডেন্ড হিসাব করে। তাতে দেখা যাচ্ছে 14 সালে এদের রিটার্ন ছিল 13.48%, ডিভিডেন্ড ইল্ড ছিল 13.54, 11.20, 9.55, 9.59, 10.24, 4.46, 9.94। সো তাদের যে ইল্ড, যে রিটার্নটা ছিল সেইটা কিন্তু বরাবরই এফডির চাইতে বেশি একটা রিটার্ন তাদের ছিল। এছাড়াও বছরে তারা ক্যাপিটাল গেইন তো দিয়েছেই। সো এতে বোঝা যাচ্ছে যে মার্কেট 2012 থেকে 22 এই টাইম ফ্রেমে ডিএসসির মূল যে ইন্ডেক্স, ডিএসসি এক্স ইন্ডেক্স খারাপ থাকলেও এরা কিন্তু বেশ ভালো পারফর্মস করেছে। এদের সাথে অন্য কারো তুলনা আসলে চলে না, এরা বেস্ট পারফর্ম করছে। সো কিভাবে তারা বেস্ট পারফর্ম করলো বা তাদের পোর্টফোলিওতে কি কি শেয়ার থাকে এই বিষয়টা আমরা একটু দেখব। এখনই এই মিউচুয়াল ফান্ডের নাম বলছি না, ভিডিওর শেষে আমি নাম বলবো। তো এখন তার আগে একটু বলে নিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে। এই কোর্সটা যদি কেউ করতে চান stockanalystkabir@gmail.com এই ঠিকানা ইমেল করবেন। ফিরতি ইমেলে আমি কোর্সের ডিটেল আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। সো চলেন আর দেরি না করি, স্ক্রিনে আপনি এখন যে পোর্টফোলিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই আলোচ্য মিউচুয়াল ফান্ডটার পোর্টফোলিও স্টেটমেন্ট। 21 সেপ্টেম্বর 2022 তারিখ ভিত্তিতে এইটার যে পোর্টফোলিও সেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আসলে ওদের ওয়েবসাইট থেকে এই স্টেটমেন্টটা কপি করে পেস্ট করা হয়েছে বিধায় একটু আবছা আবছা হয়তো বা দেখতেছেন, তারপর আপনারা একটু চেষ্টা করে দেখেন। সো এই ওয়েবসাইট ওদের যে পোর্টফোলিও তাতে দেখা যাচ্ছে টোটাল 10টা স্ক্রিপ্ট তাদের আছে। এই 10টা স্ক্রিপ্টের তাদের কস্ট ভ্যালু হচ্ছে গিয়ে 51,59,00,000 টাকা। এদের এই মুহূর্তে মার্কেট ভ্যালুতে 46,35,00,000 টাকা আছে। বর্তমানে 5,23,00,000 টাকা তারা লসে আছে, কথা সত্য, কিন্তু তারপরও ইন লং রানে তারা আসলে এটা হোল্ড করবে বিধায় আলটিমেটলি মার্কেট ঘুরে গেলে এরাও প্রফিটে চলে যাবে। আর এরকম শেয়ার কেনাবেচা করেই তারা মূলত দীর্ঘমেয়াদে বেস্ট পারফর্মার ছিল। সো আরেকটা জিনিস বলে দেই যে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তাদের একটা নির্দিষ্ট শেয়ারে তাদের টোটাল ফান্ডের 10%-এর বেশি তারা আসলে ইনভেস্ট করতে পারে না। সো এই মিউচুয়াল ফান্ডটা তাদের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিওতে কি কি শেয়ার আছে আমরা যদি দেখি তাহলে দেখেন ওদের আশুগঞ্জ পাওয়ার বন্ডে সামান্য কিছু ইনভেস্ট আছে। এটাকে যদি আমি কনসিডার না করি তাহলে 9টা স্ক্রিপ্টে মূলত ওদের টাকা পয়সাগুলো রাখা আছে। তো ব্র্যাক ব্যাংকে তাদের 7.78% শেয়ার হোল্ড তাদের টোটাল ফান্ডের 7.78% টাকা দিয়ে তারা ব্র্যাক ব্যাংক কিনেছে। 9.75 টাকা দিয়ে তারা স্কোয়ার ফার্মা কিনেছে। তারপরে হচ্ছে 10.07 দিয়ে তারা রেনেটা কিনেছে। ম্যারিকোতে তাদের 10.83% যে ইনভেস্টমেন্ট, সেটার ইনভেস্টমেন্টের 10.83% ম্যারিকোতে ইনভেস্টেড অবস্থায় আছে। তারপরে লিন্ডে বিটিতে তাদের 2.57% ইনভেস্ট আছে। বাটা শুতে আছে হচ্ছে 2.58, জিপিতে আছে 8.20, সিঙ্গার বিটিতে আছে 4.08 এবং বার্জার পেইন্টে আছে 8.76। তার মানে এটা বুঝতেছি যে এই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার তারা মাল্টিন্যাশনাল কোম্পানির বাইরে তেমন একটা ইনভেস্টমেন্ট করে না। তবে দর্শক যারা দীর্ঘমেয়াদে আমার চ্যানেলটাকে ফলো করেন তারা দেখছেন যে আমার বিভিন্ন টপ 10 বেস্ট স্টক ফর ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওগুলোতে ঘুরে ফিরে এই সেক্টরের এই শেয়ারগুলাই আসে। একটা দুইটা এদিক সেদিক হতে পারে, বাট ম্যাক্সিমামই এই ধরনের শেয়ারই আমার অ্যানালাইসিসে আসে। সো আসলে আমার অ্যানালাইসিস বা এই ফান্ড ম্যানেজারের অ্যানালাইসিস না, যে কোনো ইনভেস্টর যদি ইনভেস্টিং
প্রিন্সিপাল নিয়ে যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঠিকভাবে করেন, তাহলে যদি লং টার্মের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কেউ মেনটেন করতে চায়, তাহলে এই ধরনের স্টক ছাড়া বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। তার মানে অনেকেই আমাকে বলেন যে আমরা পুরাতন কথাবার্তা বলি, একই ধরনের স্টক নিয়ে বারবার কথা বলি, কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের মার্কেটে এদের চাইতে ভালো কোম্পানি আসলে নাই, যারা কনসিস্টেন্ট কম্পাউন্ডার বা যাদেরকে লং রানে উইদাউট এনি হ্যাসেল বা উইদাউট এনি ওরি তাদেরকে হোল্ড করা যায়। সো আলটিমেটলি আপনি বুঝতেই পারছেন যে এই পোর্টফোলিওতে যে শেয়ারগুলো আছে এগুলো তারা দীর্ঘমেয়াদে হোল্ড করছে এবং আগামীতেও দীর্ঘমেয়াদে তারা হোল্ড করবে। তো এই ছিল পোর্টফোলিও, যেটা বাংলাদেশের বেস্ট মিউচুয়াল ফান্ড, যেটা বাংলাদেশের বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর তাহলে এ হচ্ছে সিচুয়েশন। সো এখন আমরা একটু দেখবো যে এই মিউচুয়াল ফান্ডটা আসলে কারা। মিউচুয়াল ফান্ডটা যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মেনটেন করে তারা হচ্ছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। আমার মিউচুয়াল ফান্ডের ভিডিওতে এটার ব্যাপারে আমরা অনেক কথাই বলেছি। সো আমি যদি এখানকার ইনফরমেশনে যাই, ইনভেস্টর ইনফরমেশন, তাহলে এই পোর্টফোলিও ফিনান্সিয়াল রিপোর্টস এবং পোর্টফোলিওতে যদি যাই, তাহলে আমরা এখানে দেখব যে এদের যে ফান্ডগুলো আছে প্রত্যেকটা ফান্ডের 30শে সেপ্টেম্বরের যে পোর্টফোলিও সেটা দেওয়া আছে। এখানে যে ভিআইপিবি এসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটার পোর্টফোলিওটা আমরা দেখব। এনএলআই তো আমরা দেখলাম, তারপর ভিআইপিবি অ্যাক্সেলারেটেড ইনকাম ফান্ড, ভিআইপিবি গ্রোথ ফান্ড, ভিআইপিবি ব্যালেন্স ফান্ড। আমরা এই চারটা পোর্টফোলিও দেখব, চারটা মিউচুয়াল ফান্ডের। তো ভিআইপিবি ব্যালেন্স ফান্ডে আমরা দেখতেছি কি কি আছে, সেম জিনিসগুলোই মূলত আছে। ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, রেনেটা, ম্যারিকো, লিন্ডে, বাটাসু, জিপি, সিঙ্গার, বার্জা। তার মানে এরা এই পোর্টফোলিওটাতেও সেম শেয়ারগুলাই মেনটেন করছে। তো এই হচ্ছে পরেরটা, এটা হচ্ছে এসিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটাতে কি কি আছে, ব্র্যাক, স্কোয়ার, রেনেটা, ম্যারিকো, লিন্ডে, বাটা, জিপি, সিঙ্গার, বার্জা। তার মানে একই শেয়ার আমরা দুইটা পোর্টফোলিওতে দেখলাম। এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে এক্সেলারেটেড ইনকাম ফান্ড, এটাতেও একটা ব্যাংক চেঞ্জ হয়েছে, ব্র্যাক ব্যাংক, ইবিএল, স্কোয়ার ফার্মা, রেনেটা, ম্যারিকো, লিন্ডে, বাটা, জিপি, সিঙ্গার, বার্জা। তার মানে এখানে শুধু আশুগঞ্জের জায়গায় ইবিএলটা জয়েন করছে। কারণ এটাও মোটামুটি 99% সেম। আর একটা মিউচুয়াল ফান্ড দেখবো, সেটা হচ্ছে ওদের ভিআইপিবি গ্রোথ ফান্ড। এটাতে তাদের কি আছে, একই জিনিস, ব্র্যাক, স্কোয়ার, রেনেটা, ম্যারিকো, লিন্ডে, বাটাসু, জিপি, সিঙ্গার এবং বার্জার। অর্থাৎ আসলে একটা জিনিস দেখতেছি যে বাংলাদেশের বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ডটা তার পোর্টফোলিওতে বরাবরই মাল্টিন্যাশনাল বা সিসিপি যাদের আছে, ক্লিন, কনসিস্টেন্ট অ্যান্ড মনোপলি যাদের আছে, যারা রিসেশন প্রুফ কোম্পানি বা যারা ডিফেন্সিভ কোম্পানি হিসেবে পরিচিত, যারা আসলে রিসেশনের মার্কেটেও যাদের প্রাইসিং পাওয়ার থাকে, যারা লং রানে যাদের ম্যানেজমেন্ট ভালো, ম্যানেজমেন্ট ইফিশিয়েন্ট এবং সৎ, এবং যাদের বাজারের প্রোডাক্টের মনোপলি আছে, যাদের ক্লিন অ্যাকাউন্টস আছে, যাদের ভালো ডিভিডেন্ড দেওয়ার ইতিহাস আছে, তাদেরকেই কিনে তারা লং রানে হোল্ড করার মাধ্যমেই বাজারে বেস্ট পারফরমেন্সটা তারা প্রোভাইড করেছে। সো আমরা যারা ইনভেস্ট করতে চাই তাদেরও উচিত ক্লিন, কনসিস্টেন্ট অ্যান্ড মনোপলি যাদের আছে এই ধরনের স্টক খুঁজে বের করে লং রানের জন্য হোল্ডে থাকা, তবেই আমরা আসলে আমাদের পোর্টফোলিওতে কনসিস্টেন্ট যে রিটার্ন সেটা কিন্তু আমরা পাবো। এতক্ষণ যে কথাগুলো বলছি এতে বেশ কিছু স্টকের নাম তো বলেছি, কিন্তু আবারও বলে দিচ্ছি এর মাধ্যমে কিন্তু এই স্টকগুলোকে কিনতে বা বিক্রি করতে কোনো পরামর্শ আমি দেই নাই। এটা একটা লার্নিং ভিডিও ছিল, আপনি এটাকে লার্নিং ভিডিও হিসেবেই নেবেন, এবং এই ভিডিওতে যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটি কথাই আমার ব্যক্তিগত মতামত হিসাবে গণ্য করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে সবসময় বিনিয়োগ করতে হবে। আমার চ্যানেলে রিসেন্টলি বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি, ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, বেল আইকনটা চাপ দিয়ে রাখুন, আর আমার পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।